জুন ওপেন হচ্ছে 66 পোর্টাল। এই 66 পোর্টালটা কি? এই 66 পোর্টাল আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসে? আপনার জীবন কিভাবে পরিবর্তন হতে চলেছে 66 পোর্টালের পর? কোন ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে? আপনার জীবনের পথ কিভাবে ট্রান্সফরমেশন হতে চলেছে? আপনার লাইফে কি কি চেঞ্জেস আসতে চলেছে? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটি ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের রিডিং হবে 66 পোর্টাল নিয়ে। 6 জুন ওপেন হয়ে যাচ্ছে 66 পোর্টাল। 66 পোর্টাল কি? নিউমারোলজিক্যালি 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট 6 নাম্বারটা। নাম্বার 6 রিলেটেড টু দ্য ভেনাস, শুক্র গ্রহের সঙ্গে নাম্বার 6 জুড়ে আছে। এটা আমাদের কি কি দেয়? আমাদের মানি, প্রসপারিটি, লাক্সারি, রিলেশনশিপ সমস্ত কিছু ব্যালেন্স হয় এই নাম্বার দিয়ে। এই 66 পোর্টালে অনেক কিছু ব্লকেজ কেটে যেতে চলেছে। হয়তো কোনো কিছু মনিটারি ব্লকেজ আছে, সেটা কাটবে। রিলেশনশিপে ব্লকেজ আছে, সেটা কাটবে। আপনারা কি করবেন? 66 পোর্টাল 66 পোর্টালে যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে পুরনো এনার্জিকে রিলিজ করে নতুন এনার্জিকে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। আপনারা হোয়াইট ক্যান্ডেল জ্বালতে পারেন, সন্ধেবেলার পর, সন্ধে দেবার পর ঘরে হোয়াইট ক্যান্ডেল জ্বেলে দিতে পারেন। একটু নিজে মেডিটেশন করতে পারেন, কোনো জার্নাল লিখতে পারেন। পুরনো বা যেটা পুরনো এনার্জি রিলিজের জন্য সবথেকে ভালো রেমেডি সেটা হচ্ছে একটা তেজপাতার মধ্যে লিখলেন, নিজের পুরনো যা এনার্জিগুলো লিখলেন, লিখে তেজপাতাটা জ্বালিয়ে দিলেন। এরকম কোনো ছোট ছোট রিচুয়ালসও করতে পারেন। অথবা দেখুন, রিচুয়ালস আমরা করি এই কারণে যাতে আমরা মনের মধ্যে স্টেবিলিটি আনতে পারি। আপনি যদি স্টেবল মন নিয়ে ওল্ড এনার্জি রিলিজ করে নিউ এনার্জিকে ওয়েলকাম করেন, সেটাই হবে আপনার জন্য সবথেকে বড় রিচুয়ালস। তো আমি আজকের রিডিংয়ে এটাই ডিটেলসে দেখে নেব যে এই 66 পোর্টালে আলটিমেট আপনার জীবনে কোন ব্লেসিংস আসতে চলেছে, 66 পোর্টালটা আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করতে চলেছে। এখানে আমি দুটো পাইল রেখেছি, শিবা অ্যান্ড পার্বতী। আমি এই দুটো এনার্জি রেখেছি, একটা ডিস্ট্রয়ার এনার্জি, একটা শিবের এনার্জিটা সব কিছুরই মানে মিক্সড এনার্জি। শিব সৃষ্টিও করে, ধ্বংসও করে, তাকে সামঞ্জস্যতাও রক্ষা করে। পার্বতী হচ্ছে ফেমিনাইন এনার্জি, সে একটা কাম কুল মানে ধৈর্যের প্রতীক। শিব তো সমস্ত কিছু, ঠিক আছে। পার্বতী হচ্ছে ধৈর্যের প্রতীক। কিভাবে যৌগিক পথে আপনাদের চলতে হবে, কি করে সমস্ত কিছু করতে হবে, সেগুলো হচ্ছে পার্বতী। আমি একটু বড় করে দেখাচ্ছি। আর তার সঙ্গে আমি রেখে দিয়েছি হচ্ছে যারা শিব পার্বতী দেখে চুজ করতে যাদের অসুবিধে হবে ডিএটি নিয়ে, তো তারা কি করবেন। এখানে আছে ছোট করে একটা এই রেড জাসপার টাম্বেল, এটা গ্রুপ 1, অ্যান্ড এখানে আছে লাপিস লাজুলি টাম্বেল, এটা হচ্ছে গ্রুপ 2। আপনারা কিভাবে গ্রুপ চুজ করবেন? চোখ বন্ধ করবেন, বন্ধ করে ভিডিওটা পজ করে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি মনে মনে ইনটিউশন নেবেন যে আমি এই রিডিংটা শুনতে চাই, এই রিডিংটা শুনতে চাই। এটা ভাবার পর, এটা যখন আপনি ভাববেন, আমি আমার সিঙ্গিং বলে না 3টে লাউড সাউন্ড করব, সেই সময় যখন সাউন্ড করব তখন আপনারা চোখ বন্ধ করে ভাববেন যে আপনারা গ্রুপ চুজ করতে চান। তারপরে যেই আমার সাউন্ড বন্ধ হবে আপনারা চোখ খুলবেন। চোখ খুলে যেটা আপনাদের মনে হবে যে এইটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে এই মুহূর্তে, আপনারা কিন্তু সেটাই চুজ করবেন, সেটাই হবে আপনাদের জন্য মেন গ্রুপ, ঠিক আছে। তাহলে এইভাবেই আপনারা গ্রুপ চুজ করবেন। আচ্ছা, যতক্ষণ আপনারা গ্রুপ চুজ করবেন ততক্ষণ আমি কি করব, সিঙ্গিং বোল আছে আমার কাছে, এই যে সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা করলে এই রিডিংটা আপনার সঙ্গে আরও অনেক ভালো করে রেজনেট করবে, ঠিক আছে। আপনি তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই রিডিংটা তো আপনার সঙ্গে প্রপার রেজনেট করছে, আপনার এনার্জির সঙ্গে রেজনেট করছে। এই একই কারণে আমি সবাইকে অনুরোধ করি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনার এনার্জি পেতে আমার সুবিধা হবে। আপনার এনার্জি পেলে আমি রিডিং আরও ভালো করে করব, রিডিং ভালো করে করলে আপনার সঙ্গে আরও ভালো করে রেজনেট করবে, ঠিক আছে। তাহলে আমি এটা একটু বড় করছি। আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ড কানেক্ট করছি। আপনারা ততক্ষণ চোখ বন্ধ করবেন, করে জাস্ট ইনটিউশন দেবেন এই রিডিংটা আমি শুনতে চাই। এরপরে চোখটা খুলবেন, আমার সিঙ্গিং বলে সাউন্ড অফ হবে, আপনার যেটা অ্যাট্রাক্ট করবে সেটাই আপনার গ্রুপ, ঠিক আছে। চলুন আপনি গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি।
চলুন, আশা করছি আপনাদের কার্ড চুজ করা হয়ে গেছে, নিজেদের গ্রুপ চুজ করা হয়ে গেছে। শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই কার্ডটা চুজ করেছেন অথবা এই রেড জাসপার ক্রিস্টালটা চুজ করেছেন, টাম্বেলটা চুজ করেছেন, আপনারা হচ্ছেন গ্রুপ নাম্বার 1। চলুন আপনাদের রিডিংটা শুরু করব। গ্রুপ নাম্বার 1, এটা এখানে রেখে দিলাম, তার সঙ্গে এটাও এখানে রাখলাম, গ্রুপ নাম্বার 1। এবার আমি দেখে নেব কোন ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে। ট্যারো কার্ড থেকে দেখব এবং কিছু ওরাকলস কার্ড দেখব তার সঙ্গে আমি দেখে নেব একটু অ্যাঞ্জেলেরও কার্ড, ঠিক আছে। পোর্ট্রাল তো ডিরেক্টলি অ্যাঞ্জেলের সঙ্গে যুক্ত হয়, তো পোর্ট্রাল রিডিং করার সময় অ্যাঞ্জেলের কার্ডটা দেখবো আমি, ঠিক আছে। চলুন, সবার আগে আমি দেখে নেব কোন ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে, আপনার জীবনে কোন কোন ব্লেসিংস এখন আসতে চলেছে। চলুন দেখে নিই কোন ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে। কিং অফ কাপস, 9 অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস, তার সঙ্গে 3 অফ সোর্ড। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে দ্য ডেভিল। ওকে, আরও কিছু কার্ড আমি একবারে নেব, শুধু অ্যাঞ্জেল ওরাকল যেটা আছে, অ্যাঞ্জেল কার্ডটা, অ্যাঞ্জেল ওরাকল আমি দেখে নেব একদম শেষে। আমি আরও কিছু কার্ড ওরাকলের তুলে নেব একেবারে। লেজিনেস, এক্সজশন, ট্রাভেলিং, আর একটা কার্ড নেব গিল্ট। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে সাবটেশন। ওকে, ওকে, একটা করে কার্ড নিয়ে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে। দেখুন, এখানে সবার আগে আমার কাছে আছে কিং অফ কাপসের এনার্জি। তো আমি যেটা এখান থেকে এনার্জি আপনার পাচ্ছি, যে ফার্স্ট ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে, সেটা হচ্ছে আপনি আপনার লাইফে চলার পথের একটা ক্ল্যারিটি পেতে চলেছেন। আপনি কোন পথে চললে আপনার জন্য সঠিক হবে, আপনি আপনার লাইফ পাথ হিসাবে কী ঠিক করেছেন, আপনি এক্স্যাক্ট কোন পথে চলতে চাইছেন, কীভাবে আপনার জীবনটা আপনি পরিচালনা করতে চাইছেন, এই সংক্রান্ত একটা প্রপার জিনিস আপনার কাছে আসতে চলেছে। আপনার যে প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কাজ করব করেও কাজ করতে পারেন না, এই যে জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চলেছে। মানে আপনি প্রপার একটা রাস্তা দেখতে পাবেন, অর্থাৎ এই আফটার 6-6 পোর্টাল, এই 6-6 পোর্টালের পর আপনি যখন বুঝবেন যে এই পোর্টালটা কেটে গেছে, 6 জুনের পর পোর্টাল যখন ওপেন হবে, তখন আপনি দেখবেন আপনার জীবনের একটা হতাশময় জায়গা কেটে গেছে, বা হতাশময় জায়গার থেকেও বড় কথা হচ্ছে একটা বন্ধ যেন দরজা ছিল আপনার সামনে, সেই বন্ধ দরজাটা আপনার সামনে কোনো না কোনোভাবে খুলে গেছে। আপনার মধ্যে একটা মোর ক্ল্যারিটি আসছে, আপনি লাইফকে আরও ভালোভাবে অনুভব করতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার লাইফ পারপাস কী। আপনি আগে এমন অনেক কিছু কাজ করেছেন যার ফলে আপনি আপনার নিজের সুযোগকে নিজের হাতে আটকে রেখেছেন। সেই নিজের সুযোগ নিজের হাতে আটকে রাখার যে জায়গা, সেই জায়গাটা থেকে বেরিয়ে আপনি কিন্তু আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করবেন, নতুনভাবে উপভোগ করবেন। এই জায়গাটা এইভাবে ছিল কেন এতদিন? বিকজ অফ দিস লেজিনেস। আপনার মধ্যে কিন্তু আপনি এই যে প্রোক্রাস্টিনেশনটা বললাম না, যেটা কেটে যাবে, এই প্রোক্রাস্টিনেশনটার জন্য আপনি এই জায়গাটায় আজকে পড়েছিলেন। জীবনে ক্ল্যারিটির অভাব ছিল আপনার, কারণ আপনি হচ্ছে হবে, করব করে আপনি একটা জায়গায় বসেছিলেন। এই যে লেজিনেসটা আপনার কেটে যাবে, কেটে গিয়ে আপনি একটা নতুনভাবে চলার পথ আবিষ্কার করবেন। আপনি বুঝতে পারবেন আপনি এক্স্যাক্ট কোন পথে চলেছেন। আপনার অন্তর আত্মা যেটা, সেই অন্তর আত্মাটা ধীরে ধীরে বিকশিত হবে। অনেক কাজ, অনেক না হওয়া, আটকে যাওয়া কাজ আপনি দেখবেন হঠাৎ করেই নতুন একটা ওয়ে পেয়ে গেছেন, নতুন একটা পথ পেয়ে গেছেন। সেই পথে আপনি কিন্তু ধীরে ধীরে চলতে শুরু করেছেন। সেই পথে আপনি নতুনভাবে নিজেকে আবিষ্কার করবেন, নতুনভাবে নিজেকে নিয়ে যাবেন। শুধুমাত্র এখানে আপনার জন্য সাজেশন একটাই, যে লেজিনেস আপনার ছিল, যে কুড়ে ভাবটা আপনার মধ্যে ছিল, ঠিক আছে আজকে করছি না কালকে করব, সকালে নয় বিকেলে করব, হাতে মোবাইলটা একবার নিলেন, একবার একটা সোশ্যাল মিডিয়া খুললেন, খোলার পরে আপনি ভুলে গেলেন যে আপনি আদেও কোথায় ছিলেন, কি করছিলেন।
একটা আমি স্টাডিতে পড়ছিলাম, আমি মনে হয় আগেও আপনাদের বলেছি, একটা স্টাডিতে পড়ছিলাম যে যদি আমরা একটা কোনো কাজ করতে করতে মোবাইলে বা কোথাও কোনো কিছু এলো, কোনো কিছু আমার একটা নোটিফিকেশান এলো, আমি যদি সেটা দেখতে চাই তাহলে ওই এক সেকেন্ডের জন্য 12 মিনিট সময় লাগে আমার আবার আগের জায়গায়। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মনে হয় আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম, কনসেন্ট্রেশন নিয়ে একটা ভিডিও, সেখানে দেখছিলাম যে আবার আমাদের 12 মিনিট সময় লাগে সেই আগের কনসেন্ট্রেশনে ফিরে যেতে, যদি আমি ইমিডিয়েট মোবাইলটা রেখে বা সোশ্যাল মিডিয়াটা রেখে আবার সেই আগের পড়ায় কনসেন্ট্রেট করি। তার মানে 1 সেকেন্ডের একটা লেস কনসেন্ট্রেশন আপনার 12 মিনিট সময় নেবে আগের জায়গায় ফিরে যেতে। সুতরাং বুঝতেই পারছেন আপনারা, লেজিনেসকে আপনাদের কাটাতে হবে। ওঠো, খাটো, তৈরি করো, লক্ষ্যে না পৌঁছানো অবধি নিজে ছুটে চলো, এই জায়গায় আপনাদের যেতে হবে। তবেই কিন্তু আপনাদের লাইফে এই যে ক্ল্যারিটিটা আসবে, বলছে এই ক্ল্যারিটি আসবে। আজকে আমি একটা রিডিং দেখে নিলাম যে আমার লাইফে ক্ল্যারিটি আসবে, আমি বসে গেলাম, আমি তার জন্য কাজ করলাম না, ক্ল্যারিটি এইভাবে আসে না, ঠিক আছে? সুতরাং ক্ল্যারিটি আসার একটা জায়গা ইউনিভার্স যখন আপনাদের দেখাচ্ছে তখন কিন্তু আপনাদের তার উপরে কাজ করতে হবে, তবেই আপনার লাইফে ক্ল্যারিটিটা আসবে। নিজের লেজিনেস হচ্ছে আপনার লেজিনেস, আপনি যে কুঁড়েমি করে বসেন, আপনি যে কোনো কিছু করতে চান না, আপনার প্রোক্রাস্টিনেশন, এটাই হচ্ছে আপনার সবথেকে বড় শত্রু। আপনার নিজের লাইফে, নিজের চলার পথে, নিজের জার্নির ক্ল্যারিটি আনার জন্য এই কাজটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে এখানে। ওকে, নেক্সট ব্লেসিংস কি আছে? 9 অফ সোর্ডসের কার্ড আছে আমার কাছে। আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার লাইফে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো ছিল, যে নেগেটিভ এনার্জিগুলো ছিল, সেগুলো আপনার কাছ থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। দেখুন, এই নেগেটিভিটি হচ্ছে ব্ল্যাকগুলো, ঠিক আছে? এই নেগেটিভগুলো সরে গিয়ে আপনার কাছে কিন্তু পজিটিভিটি আসছে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি মাথা নিচু করে রেখেছেন, আপনি পজিটিভ দিকে দেখতে চাইছেন না। আপনাকে একটু পজিটিভ দিকে দেখতে হবে। আপনার লাইফটাকে আপনি পুরো ঘেঁটে রেখেছেন মানে জীবনে আপনার এমন অনেক কিছু ঘটেছে, ছোট থেকে হয়তো আপনার সঙ্গে এমন অনেক বিহেভিয়ার হয়েছে যার ফলে আপনি নিজে কোনো দিন সেইভাবে নিজের মনের কথা বলতে পারেননি, নিজের মতামত দিতে পারেননি, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারেননি। এইভাবে আপনার ছোটোবেলা থেকে আপনি বড় হয়েছেন, আপনার আপব্রিঙ্গিংয়ে এই জায়গাটা এসেছে। এবার সেই জায়গা থেকে আপনি এখন অনেক সারাউন্ডেড, মানে নেগেটিভ এনার্জি সারাউন্ড হয়ে গেছেন আপনি। এই নেগেটিভ এনার্জিগুলো যত আপনার মধ্যে পুশ হয়েছে তত আপনি নিজেও নেগেটিভিটির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপনি এখন এই নেগেটিভিটিটা কাটিয়ে আপনি ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করবেন। 6 পোর্টাল কিন্তু আপনার কাছে একটা বড় জায়গা নিয়ে এসেছে। দেখুন আপনার লাইফটা কিভাবে হয়ে আছে দেখেছেন? লাইফটা পুরো কোনো কিছু একটা দিকে স্টেবল নেই, লাইফে সব কিছু একসঙ্গে আছে। এই সব কিছু একসঙ্গে ধীরে ধীরে কেটে গিয়ে একটা ক্লিয়ার, এই যে ক্লিয়ার জার্নি প্রথমেই বললাম, এই ক্লিয়ার জার্নির একটা জায়গা আপনার কাছে চলে আসবে। সেই জায়গা থেকে আপনি নিজেকে আরও উন্নত করে আপনি নিজের নেগেটিভিটিগুলো কাটিয়ে আপনার তরফ থেকে আপনি কিন্তু জীবনে একটা চলার পথ দেখতে পাবেন এবং জীবনে একটা নতুন দিশা দেখতে পাবেন। সেইভাবেই আপনাকে চলতে হবে। আমি খুব স্ট্রংলি এখানে এনার্জি পাচ্ছি যে আপনার সারাউন্ডিং যে নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো আছে এগুলো কেটে যেতে চলেছে। অবশ্যই এর জন্য আপনাকে নিজেকে গ্র্যাটিটিউড প্রদান করতে হবে, ইউনিভার্সের কাছে সবসময় গ্র্যাটিটিউড জানাতে হবে, যেটুকুনি আছে সেটুকুর প্রতি আপনার ভালোবাসা দেখাতে হবে। ইউনিভার্সকে জানাতে হবে যে হ্যাঁ আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার সঙ্গে তোমার গ্র্যাটিটিউডের প্রতি, মানে তোমার সব কিছুর জন্য আমি তোমাকে গ্র্যাটিটিউড জানাচ্ছি। ইউনিভার্সকে অলওয়েজ গ্র্যাটিটিউড জানান। নিজের মনের মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে, আপনি আস্তে আস্তে কিন্তু একটা পজিটিভ দিকে চলতে শুরু করবেন। ওকে, 4 অফ ওয়ান্ডসের কার্ড আছে। এখান থেকে আমি একটা সেলিব্রেশনের সেন্স পাচ্ছি। লাইফে কোনো সেলিব্রেশন হতে চলেছে, হয়তো এরকম কিছু আছে, আপনার কোনো প্রিয় কনসার্ট আপনি দেখতে যেতে পারেন, অথবা কোনো ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, অথবা কোনো অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি পার্টিসিপেট করছেন, আপনি অ্যাঙ্কারিং করতে পারেন, অথবা সিম্পল ফ্যামিলি গ্যাদারিংয়ে মানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনি হলদিতে গেলেন, আপনি মেহেন্দিতে গেলেন, সেখানে কোনো নাচ হলো, গান হলো, এই টাইপের কোনো না কোনো সেলিব্রেশনে আপনি অংশগ্রহণ করছেন, এইরকম একটা এনার্জি পাচ্ছি। তার সঙ্গেই আমি দেখতে পাচ্ছি এই সেলিব্রেশন অংশগ্রহণ করার জন্য আপনাকে ট্রাভেলিংও করতে হতে পারে, কোথাও না কোথাও বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে, যেখানে গিয়ে হয়তো আপনি একা থাকেন, কোথাও বিদেশে থাকেন, বাইরে থাকেন, পড়াশোনার জন্য, কাজের জন্য, কোথাও কোনো না কোনো বাইরে আছে, আপনাকে হোম টাউনে যেতে হতে পারে, বা আপনি হোম টাউন থেকে আপনার কাছে কোনো ইনভিটেশন এসছে, আপনাকে বাইরে কোথাও গিয়ে কোনো কিছু অ্যারেঞ্জ করতে হতে পারে, অথবা আপনারা কোনো একটা ছোট ঘুরতে যাওয়ার ট্রিপ প্ল্যান করেছেন, যেখানে গিয়ে আপনি আপনার নিজে অনেক উৎফুল্ল হবেন। এই যখন আপনি এই ট্রিপটায় যাবেন বা আপনি যখন এই নতুন
জায়গাটায় যাবেন, আপনি এই যে সেলিব্রেশনের মধ্যে থাকবেন, আপনি এই যে নতুন একটা ইভেন্ট জয়েন করবেন, এই ইভেন্টে কিন্তু আপনি নতুন কোনো একটা দিশা দেখতে পাবেন আপনার জীবনে। আপনি যে বললাম না, সারাউন্ডিং, নেগেটিভ সারাউন্ডিংটা আপনার আশপাশ থেকে কেটে যাবে। আপনি এখানে আরও ভালো করে বুঝতে পারবেন যে কোন এনার্জিটা আপনার জন্য নেগেটিভ, সেই এনার্জি থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনার হঠাৎ করে একটা না আই ওপেনিংয়ের মতো জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালোকে ভালো, মন্দকে মন্দ চেনার মতো একটা জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি। এরকম একটা এনার্জি কিন্তু আমি খুব তাড়াতাড়ি পাচ্ছি আপনার জন্য। সো সেলিব্রেশনের জন্য রেডি থাকুন। নতুন সেলিব্রেশন হচ্ছে আপনার লাইফে, কোনো না কোনো কিছু না কিছু তো নতুন একটা করছেনই, যেখানে একসঙ্গে একটা গ্যাদারিং, অনেক মানুষের গ্যাদারিংয়ের একটা এনার্জি পাচ্ছি, পুরনো সবার সঙ্গে দেখা হবে, আপনার খুব খুব একটা ভালো এনার্জির মধ্যে এখানে আমি কিন্তু আপনাকে পাচ্ছি। ওকে, আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে না, যে ব্লেসিংসটা আপনার লাইফে আসতে চলেছে সেটা হচ্ছে আপনি কোনো টক্সিক কানেকশন থেকে মুক্তি পেতে চলেছেন। কোনো টক্সিক রিলেশনশিপ, কার্মিক রিলেশনশিপ ছিল যেটা এতদিন আপনাকে কষ্ট দিয়ে গেছে, বা আপনিও যে রিলেশনশিপটাকে কোনোভাবেই ছাড়তে পারছিলেন না, সেই টক্সিক অ্যান্ড কার্মিক কানেকশন থেকে আপনি কিন্তু নিজেকে বের করে এনেছেন, বের করে আনবেন। বের করে আনতে পারার মতো মানসিক অবস্থা, মেন্টাল স্টেট আপনার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আপনি শুধুমাত্র এই মানসিক অবস্থা নিয়ে, এই মেন্টাল স্টেট নিয়ে, এই টক্সিক কানেকশন থেকে আপনি বেরিয়ে আসবেন। টক্সিসিটি কী করে লাইফ থেকে কাটাতে হয় এই জিনিসে আপনি এখন মোটামুটিভাবে মাস্টার হয়ে গেছেন। আপনি জানেন যে এই কথাটা বললে আমার মনে কষ্ট হবে, আমি এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বের করে দেবো, এই জায়গায় আপনি পৌঁছে গেছেন। কিন্তু এই জায়গায় আপনি একদিনে পৌঁছাননি, আপনি নিজেকে দোষ দিয়েছেন, নিজেকে সব কিছুর জন্য দায়ী করেছেন। কিন্তু এই যে একদম প্রথমে বললাম না যে আপনি হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে কোনোদিন কেউ আপনাকে গুরুত্ব দেয়নি, সেইখান থেকে নিজের গুরুত্বকে বোঝানোর জন্য, হ্যাঁ আমিও ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝার জন্য আপনি এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে সিদ্ধান্তটা কিন্তু আলটিমেট আপনাকে লাইফে অনেক খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেছে। সেই খারাপ পরিস্থিতির থেকে আপনি কিন্তু খুব রিসেন্ট আফটার এই 6-6 পোর্টাল আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। আপনি নিজের মধ্যে এই যে চেঞ্জেসটা দেখতে পারবেন। একটা টক্সিক কানেকশন আছে কোনো একজনের, মানে যত নেগেটিভ সারাউন্ডেড আছে, যত গ্রুপ অফ পিপল আছে, সেখান থেকেও একটা স্পেশাল মানুষ আছে, একজন এরকম মানুষ আছে যার সঙ্গে আপনি একদম পুরো টক্সিক টাইয়ে বাঁধা হয়ে পড়েছিলেন। এই টক্সিক টাই বাঁধা হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু না তাকে ছেড়ে আসতে পারছেন, না তার কাছে যেতে পারছেন, আর সেও একটা অন অফ সিচুয়েশন আপনাদের মধ্যে হতে থাকছিল। কিন্তু এখন আপনার কাছে ক্ল্যারিটি এসে গেছে, আপনি বুঝতে পেরেছেন সে কী চায়। এই যে নিজেকে সবসময় দোষ দিয়ে যাচ্ছিলেন না, আপনার মাথা সবসময় ভারী হয়ে থাকা, আপনি সবসময় চিন্তা করছেন যে আমি কি করতে পারি আলটিমেট, এই রিলেশনশিপটাকে নিয়ে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, আপনি প্রচুর চিন্তা করেছেন, নিজেকে দোষ দিয়ে দিয়ে মানে কি বলবো, নিজের শরীর অসুস্থ করে ফেলেছেন। সেই জায়গা থেকে আপনি কিন্তু আলটিমেট মুক্ত হতে চলেছেন। আপনি বুঝতে পেরে গেছেন যে না, এই জিনিসটা আমার জন্য এখন নয়, এই জিনিসটা থেকে আমাকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, চলুন আমি কিছু অ্যাঞ্জেল ব্লেসিংস নিয়ে নেবো। অ্যাঞ্জেল ব্লেসিংস কী দিচ্ছে 6-6 পোর্টালে আপনার জন্য, আর কি ব্লেসিংস আছে আমি একটুখানি দেখে নেব। এগুলো তো গেল আপনার নিজের ব্লেসিংস, আপনাকে নিজের ওপরে কাজ করতে হবে। অ্যাঞ্জেল আপনাকে কি বলছে, অ্যাঞ্জেলের কোন ব্লেসিংসটা আপনার জন্য আছে? কম্প্রোমাইজ, লুক ফর এ সাইন। আচ্ছা, আপনি কোনো ব্যাপারে না কম্প্রোমাইজ করে চলেছেন। এই যে বললাম টক্সিক রিলেশনশিপে আছেন, জেনেও আপনি নিজেকে দোষ দিচ্ছেন, অথবা আপনার সারাউন্ডেডে আছে জেনেও আপনি কিন্তু আপনার লাইফটাকে একটা মেস তৈরি করে ফেলেছেন। তো অনেক কিছুতে আপনি কম্প্রোমাইজ করে চলেছেন লাইফে থেকে। এই যে কম্প্রোমাইজ ম্যাটারটা আছে, এই ম্যাটারটা থেকে আপনাকে একটু সরে আসতে হবে, একটু নিজেকে ভালোবাসতে হবে, একটু নিজের কথা শুনতে হবে। আপনার কি চাই লাইফে সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার কি চাই এটা মানে নিজেকে ভালোবাসতে হবে। যখনই আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখনই আপনি দেখবেন ইউনিভার্স আপনাকে অনেক সাইন দিচ্ছে। যখনই আপনি নিজের কথা ভাবতে শুরু করবেন, আপনি সবসময় এরকম একটা পার্সোনালিটি আছেন যিনি কী করেন, নিজের আগে সবসময় অন্যের চিন্তা করেন। করুন, আমি বলছি না নিজের আগে অন্যের চিন্তা করা খারাপ, কিন্তু সেখানেই নিজের আগে অন্যের চিন্তা করতে হবে যেখানে অন্যরাও আমার চিন্তা করছে। অন্যরা আমার কথা ভাবছে না, তারা শুধু নিজেদের টুকু নিয়ে বসে আছে, সেখানে আমি শুধুই অন্যের কথা ভেবে যাব, এটা করলে কিন্তু হবে না। সমাজ একে অপরের কথা ভেবে চলার জন্যই সমাজ, জীবন, পরিবার, আমাদের রিলেটিভ সব ঠিক আছে, কিন্তু আপনি তখনই তার কথা ভাববেন, আপনি সেই জায়গাতেই কম্প্রোমাইজ করবেন যেখানে আপনার কম্প্রোমাইজের কোনো দাম দেওয়া হবে।
আমি আপনাকে বলছি না যে আপনি অন্যকে ভালোবাসবেন না, আমি আপনাকে বলছি না আপনি অন্যের কথা ভাববেন না, কিন্তু তাদের কথাই ভাববেন যারা আপনার কথা ভাবে, যারা আপনার এই কম্প্রোমাইজের দাম দেয়, যারা আপনার স্যাক্রিফাইসটা বোঝে। আপনি একজনের জন্য নিজেকে উজাড় করে দিলেন, সে আপনার দিকে ঘুরেও তাকাচ্ছে না, কিন্তু আপনি কনস্ট্যান্ট নিজেকে উজাড় করে দিচ্ছেন। এটা কোনো ভালো মানুষের কাজ নয়। এটা থেকে আপনাকে কিন্তু বিরত হতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে। লুক ফর আ সাইন। অ্যাঞ্জেল বলছে আপনাকে কোনো না কোনো সাইন দেবে, ইউনিভার্স কোনো না কোনো সাইন দেবে। একটু গ্রাউন্ডেড থাকুন, একটু গ্র্যাটিটিউড জানান, একটু নেচারের সঙ্গে কানেক্টেড হন, একটু কিছুটা সময় না আপনাদের জন্য খুব স্ট্রং অ্যাডভাইস বলছি আমি, আপনি স্ক্রিন টাইম কমান একটু। দিনের কিছুটা সময় সম্পূর্ণরূপে একা হয়ে যান, স্ক্রিন ফিন রেখে দিন, সোশ্যাল মিডিয়া রেখে দিন, মোবাইল হাত থেকে সরিয়ে দিন, ল্যাপটপ সরিয়ে রাখুন, কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরান, শুধু আকাশের দিকে কিছুটা সময় তাকিয়ে থাকুন, শুধু গাছের দিকে কিছুটা সময় তাকিয়ে থাকুন, শুধু প্রকৃতির দিকে কিছুটা সময় তাকিয়ে থাকুন। কিছু যদি না থাকে, আপনি বলবেন আমি সিটিতে বাস করি, আমার আশেপাশে গাছ নেই, আমি কোনো অ্যাপার্টমেন্টে আছি যেখান থেকে আমি প্রপার আকাশ দেখতে পাই না। চোখ বুজুন, নিজের মনের মধ্যে দেখুন। কিছুটা টাইম আপনি সমস্ত বাইরের জগৎ থেকে আলাদা হয়ে যান। 10টা মিনিট টাইম আমরা নিজেকে প্রতিদিন দিতেই পারি, আর এটা প্রতিদিন দিতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে যে কোনো কাজে। এইভাবে যখনই আপনি বাইরের জগৎ ছেড়ে দিয়ে নিজের জগতের মধ্যে ঢুকবেন, তখনই দেখবেন আপনি কোনো না কোনো সাইন দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারবেন। এটা নিজে নিজেই বুঝতে হবে, এটা আপনাকে কেউ বুঝিয়ে দেবে না। এই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে। একটু সাইনের জন্য ওয়েট করুন, একটু ইউনিভার্সের কাছে বলুন যে ইউনিভার্স আমি এই কাজটা করতে চাই, এই কাজটা কিভাবে করব, আমাকে সাইন দাও। ইউনিভার্স ঠিক সাইন দেবে। সাইনগুলোর প্রতি একটু খেয়াল রাখুন। সবসময় যদি মোবাইলের স্ক্রিনের মধ্যে চোখ বন্ধ করে রাখেন, চোখ যদি ওখানেই সবসময় আটকে থাকে, কি করে হবে? দিনের মধ্যে একটা টাইম ঠিক করুন, 1 ঘন্টা 2 ঘন্টা এনাফ। অনেক টাইম বলছি আমি, 1-2 ঘন্টা কম টাইম নয়, যে এই টাইমটাই আমি মোবাইল দেখব এন্টারটেনমেন্টের জন্য। কাজের জন্য যদি দেখতে হয় সেই টাইমটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে না, কাজ আলাদা জিনিস হয়ে গেল। কিন্তু আমার এই টাইমটা এন্টারটেনমেন্টের টাইম। এই ইভেন আমার ভিডিওর কথাও বলছি আমি, এন্টারটেনমেন্টের টাইমের মধ্যে রাখুন। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আমার সম্পূর্ণ মোবাইলই দেখবো, আমি শুধু এন্টারটেন হব। তারপর এটাকে সরিয়ে রাখুন, এটার প্রতি অ্যাডিক্টেড হবেন না, এটা অ্যাডিকশানের জিনিস নয়। তো সাইনের জন্য আপনাকে এখানে কিন্তু ইউনিভার্স অপেক্ষা করতে বলছে। ঠিক আছে, গ্রুপ 1-এর রিডিং আমার জন্য এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করতে পারবো। আপনার এনার্জি পেলে আমারও ভালো লাগবে, আমি রিডিং করতেও আরও এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই পার্বতী এই দেবীটাকে চুজ করেছেন গ্রুপের মধ্যে, গ্রুপ 2-এর মধ্যে, অথবা যারা এই লাপিস লাজুলি এই ক্রিস্টালটা চুজ করেছিলেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। আপনার একটু ফেমিনাইন এনার্জি, একটু কোমল স্বভাবের, একটু আস্তে আস্তে কথা বলেন, একটু ভালোবাসেন সব কিছু ধীরে করতে, ধৈর্য আছে আপনাদের মধ্যে, অনেক বেশি ধৈর্য আছে এখানে গ্রুপের মধ্যে। ঠিক আছে, চলুন আমি তাহলে দেখে নেব কি ব্লেসিংস আসছে আপনার জন্য কোন ব্লেসিংস আছে 6-6 পোর্টালের পর। 6-6 পোর্টালের পর কোন ব্লেসিংস আপনার জন্য আসছে। প্রথমে কিছু ট্যারো কার্ড নেব, ট্যারো কার্ডের পর কিছু ওরাকেল কার্ড নেব। ট্যারো ওরাকেল কার্ড দুটো একসঙ্গে রিড করার পর আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেব। অ্যাঞ্জেল আমাকে কি বলছে। পেজ অফ সোর্ডসের এনার্জি পেয়েছি, ওকে, ডেভিলের এনার্জি, পেজ অফ পেন্টাকলস, দুটো পেজের এনার্জি পেলাম, বুঝলেন? বাহ, দ্য হুইল, 9 অফ পেন্টাকলস, ওকে, দুটো পেজের এনার্জি পেলাম আমি এখানে। পেজ কিন্তু না একদম ইয়ং এনার্জিকে বোঝায়, মানে কোনো কিছু হয়তো নতুন করে শুরু হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন আইডিয়া, নতুন কোনো কিছুতে পেজের এনার্জি পেলাম। আপনারা তো গ্রুপটা আপনারা না অনেক কিছু ভালো শুরু করতে চাইছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন। চলুন দেখে নেবো এখানে আমি দ্য মিজার, ওকে ওকে, ডেভিলের সঙ্গে নথিংনেস, বাহ, ক্রিয়েটিভিটি, ভেরি গুড। হুইলের সঙ্গে কি আসে? ব্রেক থ্রু, বটম অফ দ্য ডেক, লেজিনেস। এই যে লেজিনেস,
এইটাই কাটাতে হবে। বিশ্বাস করুন গ্রুপ 1কে এতক্ষণ আমি এই বুঝিয়ে এলাম যে লেজিনেস কাটাতে হবে। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু কার্ডগুলো সাজিয়ে নিই। সর্বপ্রথম যে ব্লেসিংসটা দিয়ে আপনাদের রিডিং শুরু হবে, নতুন কোনো অফার আপনাদের কাছে আসতে চলেছে, অথবা আপনারা নতুন কোনো কোর্স করতে চলেছেন, জীবনে নতুন করে কিছু শিখতে চলেছেন। এই 6-6 পোর্টাল আপনাদের জন্য এটাই দিচ্ছে, এটাই আপনার ব্লেসিংস আসছে আপনার জন্য, এই রেকমেন্ডেশনই দিচ্ছে 6-6 পোর্টাল যে আপনাকে নতুন যে অফার আসবে আপনার কাছে, নতুন কিছু করার যে একটা জায়গা আসবে আপনার কাছে, আপনাকে কিন্তু সেখানে নিজেকে আপগ্রেড করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন কোনো কোর্স করুন, নতুন কোনো কিছু পুরনো বা যেটা আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনার আগে ভালো লাগতো, আপনি আগে কিছু করতেন কিন্তু রিসেন্টলি নিজের কোনো শখ ছেড়ে দিয়েছেন, নাচ গান, কবিতা আবৃত্তি, খেলা, বই পড়া, গান শোনা, কোনো কিছু শখকে আপনি খুব রিসেন্ট না, অনেক দিন ধরে ছেড়ে দিয়েছেন, সেই শখ আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। আপনার নিজের মনের মধ্যে যে ভালো লাগা, যে চাওয়া, সেটা আপনাকে আবার শুরু করতে হবে। আপনি সব কিছুর মধ্যে এতভাবে জড়িয়ে পড়েছেন না যে নিজের ভালো লাগাটুকু আপনি ছেড়ে দিয়েছেন। নতুন যে অফারটা আপনার কাছে আসবে সেটা হতে পারে আপনার কাজের রিলেটেড কোনো অফার, অথবা নতুন কোনো বিজনেসের অফার, কারোর সঙ্গে কোলাবোরেশনে আপনাকে কিছু করতে হবে। এই নতুন অফারটা যখনই আপনার কাছে আসবে, সেই নতুন অফারটা অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে কিন্তু নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনার স্কিল ডেভেলপমেন্ট করার এখানে একটা এনার্জি আমি পাচ্ছি, একটা আমি এখানে অ্যাডভাইস পাচ্ছি। সো নিজের স্কিলটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। নিজের স্কিল ডেভেলপ করলেই দেখবেন নতুন যে অফারটা আছে সেটা কিন্তু আপনার জন্য ব্লেসিংস হয়ে আসছে। আচ্ছা, এখানে আমার সঙ্গে মিজার কার্ডটা এসেছে। আমি ভাবছিলাম মিজার কার্ডটা কেন এসেছে। তো আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি অনেক কিছু না নিজের মধ্যে হোল্ড করে রেখেছেন। দেখুন, এমন হেন কোনো জিনিস নেই যেটা আপনি হোল্ড করেননি। যা পেয়েছেন সব হোল্ড করেছেন, এমনকি একটা পালক পর্যন্ত ছাড়েননি, সেটাও নিয়ে নিয়েছেন নিজের মধ্যে। এত কিছু হোল্ড করতে করতে আপনি নিজের সত্তাকে হারিয়ে ফেলেছেন। সব আমার চাই, সব আমার কাছে আসবে, আমার কাছ থেকে কেন এই জিনিসটা পাবো না, আমি কেন এইটা পাবো না, নিজেকে কোনো কিছু রিলিজ করার মতো এনার্জিতে আপনি ছিলেন না বা এখনও নেই। তো এই 6-6 পোর্টাল আপনার কাছে কিন্তু এই অ্যাডভাইস দিচ্ছে, আপনার কাছে এই রেকমেন্ডেশন আনছে যে রিলিজ করতে শিখুন। এত কিছু একসঙ্গে হোল্ড করে রাখবেন না, সব জিনিস আপনার জন্য নয়। আপনি যেভাবে শুরু হয়েছিলেন সেভাবেই শেষ হয়ে যাবেন। জীবনে চলার পথে নিজেকে আপগ্রেড করুন, নিজেকে কিছু দেওয়ার চেষ্টা করুন, নিজের মনকে, নিজের সোলকে খুশি করুন, তাহলেই সেখানেই দেখবেন আপনি রিয়েল হ্যাপিনেস ওই জায়গাতে পাবেন। এটাই রিয়েল হ্যাপিনেসের জায়গা। সব কিছু জাগতিক জিনিস, মেটেরিয়ালিস্টিক জিনিস সব কিছু হোল্ড করে থাকলে কিন্তু নতুন অফার, নতুন স্কিল, এই যে নিজের ভালো লাগাগুলো ছেড়ে গেছে আপনার কাছ থেকে। কেন চলে গেছে নিজের ভালো লাগার কাজগুলো আপনার কাছ থেকে? কারণ আপনি এত জাগতিক মোহমায়া, এত রিয়েলিস্টিক জিনিস, মেটেরিয়ালিস্টিক জিনিসে এত বেশি আপনি নিজে আগ্রহ করে ফেলেছিলেন যে আপনার ভালো লাগার জিনিসটা, যেটা অল্পতে আপনি খুশি হতে জানতেন, সেই জায়গাটাই আপনার কাছ থেকে চলে গেছে। এই জন্য কিন্তু আপনি লাইফে অনেকটা কি হয়েছে না, পিছিয়ে পড়েছেন, নিজের মনের কাছ থেকে পিছিয়ে পড়েছেন। আপনার অকারণে দ্রুত মনে হচ্ছে বয়স বেড়ে গেছে। আপনি যেন বুঝতে পারছেন না যে আমি এত অল্পতে হাঁপিয়ে যাচ্ছি কেন, আমার কেন কিছু ভালো লাগছে না। তার কারণ এইগুলো, আপনি নিজের পছন্দের জিনিস ছেড়ে দিচ্ছেন। আপনি মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি এত বেশি আগ্রহ দেখাচ্ছেন, এত আগ্রহ আপনার হয়ে গেছে যে আপনি ভুলেই গেছেন আপনার লাইফ পারপাস কী, আপনি ভুলেই গেছেন আপনার কি ভালো লাগে, আপনি ভুলে গেছেন কত অল্প জিনিসে আপনি খুশি হতেন আগে। তো নতুন অফার আপনার কাছে যেমন আসবে, তার সঙ্গে কিন্তু আমি এখানে আপনাকে নতুন কোর্স করার একটা অ্যাডভাইস দেবো, নতুন স্কিল ডেভেলপমেন্ট করার কিন্তু একটা অ্যাডভাইস আমি এখানে পাচ্ছি। ডেভিলের এনার্জি আছে আমার কাছে। ডেভিলের এনার্জি থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মনের মধ্যে যত অন্ধকার দিক ছিল সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আপনার মধ্যে যা হেজিটেশন ছিল, হয়তো খুব সিদ্ধান্তহীনতায় আপনি ভুগেছেন, কোনো কিছু সিদ্ধান্ত নিতে আপনাকে প্রচুর ভাবতে হয়েছে, সেই সিদ্ধান্তহীনতা থেকে আপনি একটা দৃঢ় সিদ্ধান্তে আসতে চলেছেন। আপনার মনের যতটা অন্ধকার দিক ছিল সমস্ত অন্ধকার দিক কেটে যাবে। কিভাবে কাটবে? দেখুন, আমার কাছে নথিংনেসের কার্ড এসেছে। নাথিং
মানে কিছু না, নো থিংনেস মানেও কিছু না। নো থিংনেসের কিন্তু একটা মানে এই ওশো জেন কার্ডে না, এই কার্ডটার খুব গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে? এই কার্ডটা আপনারা কোনো ইমেজ দেখতে পাবেন না। এই কার্ডটা আপনাকে কি বলে জানেন? আপনার মনের যে সমস্ত অন্ধকার দিক আছে সমস্ত দিক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যত নেগেটিভ চিন্তা নিয়ে বড় হয়েছেন, যত নেগেটিভ চিন্তা এখন করছেন, এই জিনিসগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। আমাদের জীবনে শুরু হচ্ছে নেচার থেকে, আমরা নেচারেই মিলিয়ে যাব। মাঝখানে এই যে এত বেশি কনফ্লিক্ট, এই যে সব কিছু, এই যে মিজারের কার্ডটাতে দেখলাম না, আপনি সব কিছু একটা হোল্ড করার আপনার মধ্যে এই যে এনার্জি আছে, এই এনার্জিটা থেকে আপনাকে কিন্তু বেরোবার পরামর্শ দেওয়া হচ্ছে। আর হবেও, আপনার মনের মধ্যে যে অসুর আছে, আপনার মনের মধ্যে যে দৈত্য আছে, যেটা আপনাকে সারাক্ষণ ওই পুতুল নাচের মতো একটা দড়ি ধরে আপনাকে নাচাচ্ছে, আপনি তার কথায় নাচছেন, মানে নিজের মনের সঙ্গে নিজের কনফ্লিক্টের কথা বলছি, ঠিক আছে? আপনার মধ্যে দুটো সত্তা আছে। বেসিক্যালি আপনি কখনো কখনো ভাবেন আমি কেন এটা করছি, এটা করা আমার জন্য ভালো না, এটা না হলেই আমার ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কেন আমি এটা করব না, ও তো এই কাজটা করছে তাহলে আমাকেও এই কাজটা করতে হবে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু কেটে যেতে চলেছে বেসিক্যালি 6-6 পোর্টালের পর আপনার লাইফ থেকে। তো নথিংনেসের কার্ড যখন আমি এসেছে, আমি কিন্তু আপনাদের জন্য মাস্ট রেকমেন্ড করব যে নিজেকে একটু নেচারের কাছাকাছি নিয়ে যান, নিজেকে একটু গ্রাউন্ডেড করুন, নিজেকে সবসময় গ্র্যাটিটিউড মোডে রাখুন। আপনি অ্যালকামিস্ট বলে একটা বই ছিল, জানেন তো? অ্যালকামিস্ট আমি জানি না কারা কারা পড়েছেন। তো অ্যালকামিস্ট বলুন বা ওই যে দ্য সিক্রেটের যে বই আছে, দ্য সিক্রেটের 6টা টোটাল পার্ট আছে। তো দ্য সিক্রেট হচ্ছে প্রথম পার্ট। দ্য সিক্রেট যারা যারা পড়েছেন তারা জানবেন গ্র্যাটিটিউড প্র্যাকটিস কতটা প্রয়োজন লাইফের জন্য। একটা ব্যক্তি কি করতো, একটা ব্যক্তি তার পকেটে একটা স্টোন নিত, হ্যাঁ, ছোট একটা পাথর নিয়ে তার পকেটে রাখতো, এবং তার লাইফ মানে জীবনের মোটোই ছিল এটা যে যতবার সে তার পকেটে হাত ঢোকাবে, যতবার ওই পাথরে তার হাত ঢুকবে, ততবার সে গ্র্যাটিটিউড জানাবে, ধন্যবাদ জানাবে, প্রকৃতিকে ধন্যবাদ জানাবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। এই রকম করতে করতে সে ঠিক 21 দিন পর থেকে তার লাইফের হিউজ চেঞ্জেস দেখতে পেল। তো গ্র্যাটিটিউড ইজ আ প্র্যাকটিস। আপনার মনের এই যে অন্ধকার দিকটা আপনি কাটিয়ে ফেলতে পারবেন বলে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মেন উদ্দেশ্য হবে, মেন রোল যেটা প্লে করবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। সো গ্র্যাটিটিউড আপনাকে জানাতে হবে। এটার জন্য আপনিও এরকমই কিছু করতে পারেন, হয়তো কিছু হাতে রেখে দিলেন বা কিছু পকেটে রেখে দিলেন, যখনই সেটা হাত পড়বে তখনই আপনি যাই কাজ করেন একবার গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সকে, কি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, আমাকে তুমি জীবন দিয়েছো, আমাকে তুমি এত কিছু ফ্রিতে দিচ্ছ, এইগুলো বলবেন আপনি একটু। দেখুন মনের অন্ধকার, আপনার মনের যে প্রত্যেকটা মানুষের মধ্যেই অন্ধকার দিক আছে, হ্যাঁ, যে যতই ইনোসেন্স হোক না কেন, যে যতই মনে করুক না কেন যে না আমি তো কারোর ক্ষতি করিনি, করছেন বস, আমরা সবাই কারোর না কারোর ক্ষতি অবশ্যই কোনো না কোনোভাবে জেনে অজান্তে করছি। এমনটা নয় পৃথিবীর এমন কেউ আছে যার দ্বারা কারোর ক্ষতি হয়নি, সবার দ্বারা হয়েছে। তো আপনার মনের যে অন্ধকার দিকটা, আপনার যে নেগেটিভ, নিজের যে নেগেটিভ সাইডটা, নিজের যে কালো দিকটা, সেই দিকটা কিন্তু আপনি বা এমন কোনো ভুল কাজ করছেন যেটা আপনি জানেন আপনি ভুল করছেন, সেই ভুল কাজটা আজকে থেকে আপনি সরে আসবেন। সেই ভুল কাজটা থেকে হয়তো কোনো না কোনোভাবে কোনো একটা ইললিগাল রিলেশনশিপে আছেন, কোনো না কোনোভাবে মা বাবা কারোর পকেট থেকে টাকাই চুরি করে নিয়ে নিচ্ছেন, না বলে নেওয়াটাকেই তো চুরি বলে না, কারোর কাছ থেকে নিচ্ছেন, অথবা আপনি মনে মনে কারোর ক্ষতি চাইছেন। এগুলো সমস্ত কিছুই আপনার মনের অন্ধকার দিক। এই অন্ধকার দিক থেকে আপনি কিন্তু আস্তে আস্তে এই 6-6 পোর্টালের পর থেকে সরে আসবেন। কেন আসবেন? আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল চিন্তা শুরু হবে, আপনার মধ্যে প্রকৃতির সঙ্গে গ্রাউন্ডেড হওয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, পেজ অফ পেন্টাকলস। এখানে আমি না নতুন ফিনান্সিয়াল কিছু জিনিস আপনার সঙ্গে অ্যাড অন হবে আমি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়ালি আপনি আরও অনেক স্ট্রং হবেন, কেরিয়ারের দিক থেকে আপনার আরও মূল কথা একটা ভালো কেরিয়ারের জায়গা দেখতে পাচ্ছি আমি। তার সঙ্গে আমি এখানে আপনার কোনো নতুন ইনভেস্টমেন্ট, নতুন গাড়ি, নতুন বাড়ি, এর একটা এনার্জি পাচ্ছি। যারা অনেক দিন ধরে গাড়ি কেনার কথা ভাবছেন তাদের কিন্তু নতুন গাড়ি কিনবেন, যারা অনেক দিন ধরে বাড়ি কেনার কথা ভাবছেন তারা নতুন বাড়ি কিনতে পারবেন। যাদের বাড়ি তৈরি হচ্ছে, যাদের বাড়ি অলরেডি তৈরি হচ্ছে, মাঝপথে আছে, তাদের বাড়ি তৈরি হওয়ার প্রসেসটাও কিন্তু শুরু হবে। যাদের বাড়ি তৈরি হতে হতে থেমে আছে, বাড়ি তৈরির প্রসেস শুরু হবে। যারা ফ্ল্যাটের কোনো প্ল্যান নিয়ে অনেক দিন ধরে ভুগছেন,
ফ্ল্যাটের হয়তো কোনোভাবে পেপার পাচ্ছেন না, পেপার দিচ্ছে না, কিছু হচ্ছে না, সেইগুলো পাবেন। মোট কথা নতুন একটা ইনভেস্টমেন্ট আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। কেরিয়ারে নতুন একটা কিছু শুরু হতে চলেছে। আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করছেন, কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, হয়তো কেরিয়ারে নতুন কোনো কিছু শুরু করেছেন, নতুন কোনো প্রজেক্ট শুরু করেছেন, একদম কোনো বিজনেস শুরু করেছেন যেটা একদম জিরো থেকে আপনি স্টার্ট করেছেন। সেই নতুন বিজনেসেও আপনার কিন্তু নতুনভাবে কোনো একটা জিনিস দেখতে, আপনার যে ক্রিয়েটিভ সাইডটা, আপনার ক্রিয়েটিভ সাইডটা কিন্তু এখানে প্রকাশ পেতে চলেছে। ঠিক আছে, ক্রিয়েটিভিটি জিনিসটা যেটা, সেটা হচ্ছে আপনার নিজস্ব কিছু। আপনি যদি ক্রিয়েটিভ কিছু করেন, গান, নাচ, কবিতা, আবৃত্তি, ক্রিয়েটিভ যদি কবিতা, আবৃত্তি একই জিনিস, ভয়েস ওভার আর্টিস্ট বা যে কোনো কিছু, আঁকা, খেলাধুলা, যে কোনো ক্রিয়েটিভ কিছুর সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, আপনার সেই ক্রিয়েটিভিটির লেভেলটা কিন্তু এরপরে আরও অনেক বেড়ে যাবে। 6-6 পোর্টালের পর আপনার ক্রিয়েটিভিটি লেভেল অনেক বেশি এনহ্যান্স হবে। এমনি 6-6 পোর্টাল তো প্রসপারিটির পোর্টাল। তো 6-6 পোর্টাল আমি সবাইকে একটা জিনিসই বলবো, প্লিজ একটুখানি সন্ধ্যের পরে একটা সাদা বাতি জ্বালুন। হ্যাঁ, তো ফিনান্সিয়াল একটা নতুন গ্রোথের আমি জায়গা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল গ্রোথ একটা আসবার জায়গা হচ্ছে, প্রমোশন পেতে পারেন। নতুন যারা অনেক দিন ধরে জব খুঁজছেন, জবের জায়গা পাচ্ছেন না, জবের ইন্টারভিউ ক্র্যাক হতে পারছে না, তারা জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন, তাদের কাছে নতুন জবের অফার আসতে পারে। সুইচটের জন্য যারা অনেক দিন ধরে ভাবছেন, তাদের নতুন জব সুইচড হতে পারে। যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অনেক দিন ধরে ভুগছেন, তাদের মিউচুয়াল ট্রান্সফারও হতে পারে জবের জায়গায়। ঠিক আছে, তো কেরিয়ারের ক্ষেত্রে, ফিনান্সের ক্ষেত্রে একটা নতুন ব্লেসিংস আসার আমি জায়গা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্য হুইল, কোনো একটা সার্কেল আপনার কমপ্লিট হতে চলেছে লাইফে। কোনো সার্কেল থেকে আপনি শিক্ষা নিয়ে ফেলেছেন। আমি এই কথাটা এর আগে বহু ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমরা যতদিন পর্যন্ত আমরা না কোনো কিছু, আমাদের কোনো ইনসিডেন্ট থেকে শিক্ষা নিতে পারি, ইউনিভার্স ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে সেম জিনিস ঘটিয়ে যায়। আপনি আপনার ঘটা জীবনে কোনো জায়গা থেকে শিক্ষা নিতে পেরেছেন, শিক্ষা নিয়ে আপনি কিন্তু আপনার জীবনের নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছেন, একদম নিউ বিগিনিং শুরু করতে চলেছেন, আপনার নতুনভাবে জীবনটা শুরু করতে চলেছে। পুরনো ওল্ড প্যাটার্ন আপনার সঙ্গে আর ঘটবে না। কেন ঘটবে না? কারণ আপনি আপনার জীবনের ওল্ড প্যাটার্ন থেকে যে শিক্ষা ইউনিভার্স আপনাকে দিতে চেয়েছিল, সেই শিক্ষা আপনি নিয়ে নিয়েছেন। এবার আপনার কাছে কিন্তু সম্পূর্ণ নতুন দরজা, নতুন একটা চ্যাপ্টারে আপনার লাইফ আপনি যেতে চলেছেন। আমি এখানে একটা জিনিস বলি, আমি প্রিয়াঙ্কা চোপড়ার একটা ইন্টারভিউ একদিন দেখছিলাম। প্রিয়াঙ্কা চোপড়াকে একটা ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যদি কোথাও বিপদে পড়েন, আপনি কার থেকে হেল্প নেবেন, আপনার এক্স নাকি সম্পূর্ণ স্ট্রেঞ্জার একজনের কাছ থেকে? তো প্রিয়াঙ্কা চোপড়া তার খুব ভালো একটা রিপ্লাই দিয়েছিল, আমি সম্পূর্ণ স্ট্রেঞ্জারের একজনের কাছ থেকে আমার সাহায্য চাইব। কেন? আমি আমার বই পিছন দিকে পড়ি না, পিছনের চ্যাপ্টার আমি পড়ি না আমার বইয়ের। সো আমি জানি যখন আমি অতীতে কি ভুল করে ফেলেছি, আমি যদি সেম ভুল আবার রিপিট করি, আমার সঙ্গে সেম আবার হবে। অতীতে আমার সঙ্গে যে খারাপটা হয়েছে, আমার সঙ্গে আবার ভবিষ্যতেও সেম খারাপ হবে। আমি তো শিক্ষা নিইনি। আমি শিক্ষা যদি না নিই, আমার সঙ্গে ভালো কিছু হবেই না, হতে পারেই না। এটা তো একদম সিম্পল জিনিস। তো শিক্ষা নেওয়াটা প্রয়োজন। শিক্ষা আমি যতদিন না পাচ্ছি, ইউনিভার্স আমাকে ততদিন শেখাতে চাইবে। যাই হোক, আপনারা এখানে শিক্ষাটা নিয়ে নিয়েছেন, তো নতুন নিউ বিগিনিং দেখতে পাচ্ছি আমি। সম্পূর্ণ নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে এখানে শুরু হতে চলেছে, জীবনের নিউ চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়ে আপনারা পদার্পণ করতে চলেছেন। অ্যান্ড ব্রেক থ্রু, এইখান থেকে, এই যে পুরনোটা থেকে আপনি শিক্ষা পেয়ে গেছেন, আপনার কিন্তু ব্রেক থ্রু আসছে। কোনো না কোনোভাবে আপনি নতুন কোনো অফার পাবেন, আপনার কাছে নতুন কোনো জিনিস আসবে, এমন কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হবে যে আপনার লাইফটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনালি এমন কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হবে যে মানুষটা প্রফেশনালি আপনাকে গ্রো করতে সাহায্য করবে। হয়তো অনেক দিন থেকে কোনো অফার খোঁজার চেষ্টা করছেন, সেরকম অফার আসার চেষ্টা করবে। একটা ব্রেক থ্রু তো আপনার লাইফে আসতে চলেছে। এই সার্কেলটা আপনি যখনই কমপ্লিট করে ফেলেছেন, যখনই আপনি পুরনোটা থেকে শিক্ষা নিতে পেরে গেছেন, সেই পুরনো শিক্ষা ছেড়ে আপনার কাছে ব্রেক থ্রু আসতে চলেছে। নতুন করে লাইফটা আপনার কাছে আসতে চলেছে। নতুন করে আপনি সমাজ থেকে, আপনার কাছের মানুষদের কাছ থেকে, আপনার কেরিয়ার থেকে নতুন শিক্ষা নিয়ে, নতুন ব্রেক থ্রু নিয়ে, নতুন অফার নিয়ে আপনি আপনার জীবনটা আবার নতুনভাবে শুরু করতে চলেছেন। ঠিক আছে, চলুন আমি এখন কিছু অ্যাঞ্জেল ব্লেসিংস দেখে নেব। এগুলো তো গেল আপনার লাইফের কি ব্লেসিংস আসছে 6-6 পোর্টালের পর, আপনি কি কি করবেন, আপনি কি করলে আপনার লাইফ বেটার হবে। এবার আমি দেখব অ্যাঞ্জেল আপনাকে কি বলছে ইন দ্য নিয়ার ফিউচার। আর কি আছে? মেডিটেশন ব্রিংস অ্যান্সার।
আপনি যা চাইছেন জীবনে, আপনার হয়তো কোনো অনেক দিনের আশা আছে, আপনি কোনো কিছু উইশ করে রেখেছেন, ইন দ্য নিয়ার ফিউচার সেটা কিন্তু ফুলফিল হবে। পুরনো মানে কিছু দিন পরে ইমিডিয়েট হয়তো আপনি ফুলফিলমেন্ট দেখতে পাবেন না, ইমিডিয়েট হয়তো আপনি দেখতে পাবেন না যে আপনার কোনো উইশ পূরণ হয়েছে, কিন্তু আপনার উইশ আপনার পথে আছে, আপনার উইশ কাজ করছে, যেভাবে আপনি উইশ করেছেন সেটা কাজ করছে, সেটা নিয়ার ফিউচারে আপনার অবশ্যই ফুলফিল হবে। অ্যাঞ্জেল বলছে আশা রাখুন, ভরসা রাখুন, পজিটিভ এনার্জি রাখুন, নিজের মধ্যে পজিটিভিটি রাখুন, তাহলেই দেখবেন আপনি কিন্তু নিয়ার ফিউচারে আপনার উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হবে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, এই কথাটা আমি প্রায়ই বলি। আপনি যখন কোনো কিছুর অ্যান্সার পাবেন না, যখন লাইফে খুব স্টাক মনে হবে, মেডিটেশনে বসে যান। মেডিটেশন কতক্ষণের হবে? মিনিমাম 21 মিনিট। 21 মিনিট পর থেকে আমরা যখন মেডিটেশনে এরকমভাবে বসবো না, আমাদের চারপাশে একটা অরা ক্রিয়েট হয়, ঠিক আছে, একটা পজিটিভ অরা ক্রিয়েট হয়। ইউনিভার্স তখন তার সিগন্যাল পাঠাতে শুরু করে আমাদেরকে। আপনি যে কোনো একটা প্রশ্ন ভাবুন, প্রশ্নটা ভেবে আপনি মেডিটেশনে বসুন। মেডিটেশন কিন্তু ওই বসলাম উঠে গেলাম এরম করলে হবে না, বসতে হবে, নিজের প্রতি প্রপার সেই কোয়েশ্চেনের প্রতি কনসেন্ট্রেট করতে হবে, করে আপনাকে ওইটাই ভাবতে হবে শুধু। আপনি যদি এই কনসেন্ট্রেশনটা মেনটেন করতে পারেন আর আপনি সেই মেডিটেশন থেকে অ্যান্সার পাবেন না, এটা আপনার হতেই পারে না। মেডিটেশনে বসুন, অ্যান্সার না পেলে আমাকে ডিরেক্ট মেসেজ করে বলুন যে না আমি তো মেডিটেশনে বসেছি, ওইটা ছাড়া আমি কিছু ভাবিনি, আমি ওর অ্যান্সার পাইনি। হতেই পারে না, হতেই পারে না। মেডিটেশন সব কিছুর অ্যান্সার দেয়। তো যখনই কোনো কিছুর উত্তর পাবেন না, মেডিটেশনে বসুন, ইউনিভার্সের কাছে জানতে চান। আপনার যদি কোনো প্রিয় দেবতা থাকে যাকে আমরা মানি, ডেটি যাকে আমরা মানি, আমরা ঈশ্বর মানতে পারি, আল্লাহ মানতে পারি, বুদ্ধা মানতে পারি, আপনারা জিসাস মানতে পারেন, ক্রাইস্ট মানতে পারেন, মানে যা মানবেন আপনারা তাকেও সামনে রাখতে পারেন, তার সামনেও অ্যান্সার করতে পারেন। অথবা যদি আপনি কিছুই না মানেন, নাস্তিক আপনি ইউনিভার্সের কাছে যান। আর পৃথিবী তো আছে, পৃথিবীর অস্তিত্ব তো অস্বীকার করবেন না, পৃথিবীর কাছে জানতে চান। মেডিটেশন সবসময় আপনার প্রশ্নের উত্তর নিয়ে এসে দেবে, ঠিক আছে? গ্রুপ 2 এর রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যখনই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো, ঠিক আছে? এতটুকুই থাক, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।